মুআজ্জাজ হাজিরিন, পূর্বের জামানার মধ্যে একজন বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা। তার নাম ছিল সেকেন্দার। বাদশা সেকেন্দার খোদাভীরু ছিলেন, একজন মহান ব্যক্তি। তিনি ব্যক্তি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করেন নাই। তেনার ন্যায় এবং ইনসাফের কারণে তার প্রজারা অনেক শান্তিতে সুখে বসবাস করত। কিন্তু বাদশা সেকেন্দার এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি হওয়া সত্ত্বেও, সে এত পরিমাণ টাকার মালিক হওয়া সত্ত্বেও, সে অন্য মূর্খ মানুষদের মতো এক কোরআনের আয়াত পড়তে গিয়া আল্লাহ তাআলার আয়াতকে তিনি নিন্দা জানাইছেন। আয়াতের উপর ঈমান আনেন নাই, আয়াতের উপর সন্দেহ খটকা লেগে গেছে। সেই আয়াতটির অংশ আমি তেলাওয়াত করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দান করেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বেইজ্জত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বাদশা বানান, আল্লাহ যাকে চান তাকে ফকির বানায় দেন। কিন্তু এই আয়াতের তরজমার মধ্যে গিয়া বাদশা সেকেন্দারের খটকা লেগে গেছে। বাদশা সেকেন্দার এই আয়াত যখন তেলাওয়াত করেছে, সে মনে মনে ভাবলো যে আমি এত বড় টাকা পয়সার মালিক, এত ধন সম্পদের মালিক, আমি কেমনে ফকির হইতে পারি? কথা বুঝে আসতেছে? কথা বুঝতেছেন? তিনি আয়াতের ব্যাপারে খটকা লেগেছে যে আল্লাহ ধনীকে গরিব বানায়, গরিবকে ধনী বানায়। এই আয়াতের মধ্যে বাদশা সেকেন্দারের সন্দেহ খটকা লেগে গেছে। কিন্তু এই খটকা লাগার কারণে আল্লাহ তাআলা বাদশা সেকেন্দারকে তার পরীক্ষা নিছে দুনিয়ার মধ্যেই। বাদশা সেকেন্দার যখন এই রকম খটকা তার মনের মধ্যে আসলো যে আমি এত ধন সম্পদের মালিক, আমার এত টাকা পয়সার অভাব নাই, আমার ভান্ডারে যত টাকা পয়সা আছে আমার পরবর্তী খানদানরা এসেও খেয়ে শেষ করতে পারবে না, তাহলে আমি কেমনে ফকির হব? এই কথা কে বলেছিল? বাদশা সেকেন্দার বলেছিল, আমার এত টাকা পয়সা, এই টাকা পয়সা আমার শেষ হবে না, পরবর্তী খানদান বাই খানদান শেষ হয়ে যাবে খাওয়া, তবু আমার সম্পদ শেষ হবে না, আমি কেমনে ফকির হব ধনী থেকে? এই কথা বাদশা সেকেন্দার বলার কিছুদিন পর আল্লাহ তাআলা বাদশা সেকেন্দারকে একবারে পঙ্গু বানাই দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। বাদশা সেকেন্দার তার আনন্দের বিষয় ছিল সে শিকার করার জন্য জঙ্গলে যায়। কথাগুলো পয়েন্ট মনে রাখবেন। সে কিন্তু আল্লাহর আয়াতকে বিশ্বাস করেনি, তার মনের মধ্যে খটকা লেগেছিল আল্লাহ কেমনে বাদশাকে ফকির বানায়, আবার ফকিরকে বাদশা বানায়। বাদশা সেকেন্দারের মনে এই খটকা লেগেছিল। আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই বাদশা সেকেন্দারকে তার বাস্তব প্রমাণ দেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাদশা সেকেন্দার একদিন জঙ্গলের মধ্যে শিকারের জন্য গেছেন। হঠাৎ করে শিকারী গায়েব হয়ে যায়। শিকারীকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খুঁজে, হঠাৎ শিকারীকে হরিণকে দেখতে পায়। সে হরিণের পিছনে ছুটে যায়। ছুটতে ছুটতে তার কাফেলার মানুষ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, একা হয়ে যায়। এই বাদশা সেকেন্দার যখন একা হয়ে গেল, তার সঙ্গীকে খুঁজে পাইল না, সে একা এখন কি করবে? সে গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য বসে গেছে। দেখেন, আল্লাহ যে এরকম তাকে বেইজ্জত করাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানতেন। সে চোর সেজে গাছের নিচে বসেছিল। পাশে এক রাজার বাড়ি ছিল। এই রাজার বাড়িতে এক চোর ডাকাতি দিয়ে ধরা পড়ার কারণে সে মাল মাত্তা নিয়ে দৌড়ে জঙ্গলের মধ্যে আসছে।
জঙ্গলের মধ্যে এসে দেখে এক সুন্দর ভদ্রলোক গাছের নিচে বসা, শুয়ে ঘুমে আরাম করতেছে। তো চোর বেচারা নিজের মাল মাত্রা সব ওই ভদ্র লোকের কাছে বাচ্চা সেকেন্দারের নিকটে রেখে দিয়ে চলে গেছে। পিছন থেকে তো ওই রাজ্যের প্রজারা ওই চোরকে খোঁজার জন্য বের হয়ে গেছে। যখন প্রজারা এসে দেখে গাছের নিচে এক লোক শুয়ে আছে আর চুরিকৃত সমস্ত মাল ওই ব্যক্তির নিকটে, সমস্ত প্রজারা ওই বাচ্চা সেকেন্দারকে চোর মনে করে প্রজারা বেঁধে তার রাজ্যের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই জামানার নিয়ম ছিল, কোরআনের আইন অনুযায়ী যে চুরি করবে তার হাত এবং পা কেটে দিবে। বাচ্চা সেকেন্দার এখন বাচ্চা রইল না, চোর। কথা বলেন, বাচ্চা সেকেন্দার বর্তমান চোর। তার কোনো পরিচয় নাই। সে জঙ্গলে শিকার করতে গিয়া তার কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, তার রাজ্যের পোশাক তার শরীরের মধ্যে চিহ্ন নাই। তাকে চোর মনে করে রাজ্যের মধ্যে নিয়ে গিয়ে তার যে শাস্তি, হাত পা কেটে দিয়েছে। কার দিয়েছে? বাচ্চা সেকেন্দার। শেষে মজা আছে, মনোযোগ দিয়ে শুনেন। এই বাচ্চা সেকেন্দারকে যখন নিয়ে গিয়ে হাত পা কেটে দিল, বাচ্চা সেকেন্দার অনেক সুন্দর মানুষ ছিল, তার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল। মানুষরা তার কাছ থেকে বিভিন্ন প্রকার নাচ শুনতো, গজল শুনতো, তার মূল্যবান জ্ঞানের কথা শুনতো। কিন্তু যখন মানুষেরা বাচ্চা সেকেন্দারকে জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, বাচ্চা সেকেন্দার ওই সময় নীরব হয়ে যায়। বাচ্চা সেকেন্দার, আল্লাহ তাআলা বাচ্চা সেকেন্দারের স্মৃতিশক্তি আল্লাহ কি করেছে? কেড়ে নিয়েছে। তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যখন এই জিজ্ঞাসা করা হয় তোমার বাসা কই, তোমার নাম কি, বলতে পারে না। আল্লাহ তাআলাই গায়বী ভাবে তার স্মৃতিশক্তি কেড়ে নিয়েছে। কিছুদিন পর যখন এই সেকেন্দারকে পাগল ভেবে মানুষেরা রাস্তায় ফেলে দিয়েছে, ওই রাজ্যের আর এক বাদশা, আর এক মন্ত্রী তাকে নিয়ে তার মেয়ের কাছে নিয়ে গেছে। তার মেয়ে তাকে পছন্দ করেছে, তার কাছ থেকে কিছু দ্বীনি শিক্ষা গ্রহণ করবে, তার কাছ থেকে জ্ঞানী কথাবার্তা শুনবে। এই উদ্দেশ্যে এই পঙ্গু মানুষকে, বাচ্চা সেকেন্দার পঙ্গুকে রাজার মেয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশা বিভিন্ন প্রকারের নসিহত তার মেয়েকে শুনাইতো। বাচ্চা সেকেন্দার কি শুনাইতো? দ্বীনি নসিহত শুনাইতো। কিন্তু বর্তমান তাদের চোখে বাচ্চা সেকেন্দার চোর হিসাবে ছিল। কি হিসাবে? কথা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। চোর হিসাবে ছিল। কিন্তু আসলেই কি বাচ্চা সেকেন্দার চোর? বাচ্চা সেকেন্দার আসলে চোর নয়, কিন্তু আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতেছে কেমনে দেখেন। তার মেয়ে, বাচ্চার মেয়ে তার কাছ থেকে দ্বীনি নসিহত শুনতো। হঠাৎ করে বাচ্চার মেয়ে একদিন কোরআন তেলাওয়াত করতে করতে এই আয়াতে চলে আসছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই। কে বলেছেন? আমাদের রব বলেছেন, আমাদের খোদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই কথাটা বাচ্চা সেকেন্দার তার মনের মধ্যে খটকা লেগেছিল, সন্দেহ লেগেছিল। আপনারা বলেন আল্লাহ তাআলার কথা স্পষ্ট না সন্দেহযুক্ত? লা শাক্কা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের সুযোগ নাই। এই কোরআনে যা আছে সব স্পষ্ট, কোনো সন্দেহ করার সুযোগ নাই। কিন্তু বাদশা সেকেন্দার তার মনের মধ্যে সন্দেহ খটকা শুরু হয়ে গিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা তাকে পঙ্গু বানিয়ে রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশার মেয়ে যখন কোরআন তেলাওয়াত করে এই আয়াতের মধ্যে যখন পৌঁছে যায়, তখন ওই পাগল বাদশা সেকেন্দার হাসে, আবার কান্না করে।
একবার হাসে আর একবার কান্না করে। বাচ্চার মেয়ে তো, তার কথায় তার পড়ায় যদি কেউ হাসে তার প্রেস্টিজে লাগবে কিনা? যদি একটা সম্মানী ব্যক্তি কথা বলে আমরা যে ওখানে হাসাহাসি ঠাট্টা করি, তাহলে সে আমাদের ভালো মনে করবে? কথা বলেন। একটা দিনই মজলিসে কথা হচ্ছে, এখন ওখানে গিয়ে আমরা হাসতেছি, তাহলে ওই মানুষটা মনে কষ্ট পাবে কিনা? কথা বলেন, পাবে কিনা? এইরকম ভাবে বাচ্চা সেকেন্ডার যখন এই আয়াত শুনে হাসি ঠাট্টা করলো, বাচ্চার মেয়ে তার রাজা যে বাচ্চা বড় তার কাছে নালিশ দিল, আব্বা হে আমার পিতা, ওই পাগল আমার কথা হাসতেছে, আমি এই আয়াত তেলাওয়াত করেছি সে ঠাট্টা করে হাসতেছে, তার কারণ আমি জিজ্ঞাসা করেছি সে বলে না। বাচ্চা সেকেন্ডারকে তার মেয়ে, তার আরেক বাচ্চার মেয়ে জিজ্ঞাসা করেছে আপনার হাসার কারণ কি? বাচ্চা সেকেন্ডার ওই পাগল পঙ্গু শুধু হাসেই, কোনো জবাব দেয় না। যখন কোনো জবাব দেয় নাই, মেয়ে রাগ হয়ে নিজের বাবা যে বাচ্চা তার কাছে নালিশ নিয়ে গেছে। তো ওই মেয়ের বাবা যে রাজা বাচ্চা ছিল সে আগেই বলেছিল যে এই পঙ্গু ব্যক্তি পাগল কখনো ভালো হয় না, কেন তুমি তাকে বাসায় নিয়ে আসলা শিক্ষা গ্রহণ করতে? বাচ্চা সেকেন্ডারকে ডাকলো, দরবারে ডেকে বলল তুমি যে আমার মেয়ের পড়ার শোনার পরে হাসছো ঠাট্টা করছো, এর কারণ কি বলো? বাচ্চা আবারও বাচ্চা সেকেন্ডার ওই বড় বাচ্চার কথা শুনে কি করে? হাসি ঠাট্টা করতেছে। পক্ষান্তরে একবার কান্না করে বলে দিল যে আমি বাচ্চা সেকেন্ডার, বলেন সুবহানাল্লাহ, আমি এই আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াত তেলাওয়াত যখন করেছিলাম এর অর্থ শুনে আমার মনে খটকা লেগেছিল। আমি বলেছিলাম এত ধন সম্পদের মালিক হওয়ার পরেও আমি কেমনে ফকির হই, এর কারণে আজকে আমি পঙ্গু হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা নিজের ভুল বুঝতে পেরেছে, বাচ্চা সেকেন্ডার নিজের ভুল বুঝতে পেরেছে। আমার এত ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি থাকার পরেও আল্লাহ আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নিজের ভুল বুঝার পরে ওই বাচ্চা বলল, চমকে উঠলো যে তুমি বাচ্চা সেকেন্ডার। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চা যখন নিজের মুখে স্বীকার করেছে যে আমি এই আয়াতকে অস্বীকার করেছিলাম, সন্দেহ করেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমার অবস্থা পঙ্গু করে দিয়েছে, এখন আমার নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি। এই কথা বাচ্চা সেকেন্ডারের জবান থেকে যখন বের হয়েছে, হঠাৎ করে এক বিজলি চমকে উঠে তার সুঠাম দেহের অধিকারী আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে নিজের ভুল বুঝতে পারার কারণে আল্লাহ তাআলা তার হাত পা কেড়ে নেওয়া, তার বিবেক জ্ঞান দিমাগ সব আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাগুলোর মধ্যে দুইটা কথা লুকানো আছে। এক নম্বর হইল, দুনিয়ার বুকে আমি যত টাকা পয়সার মালিক হই না কেন, টাকা পয়সা আজকে আছে কালকে নাই। কথা বলেন, দুনিয়াতে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে যদি আমরা কোনো কটূক্তি করি, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলি, আল্লাহর আয়াতকে যদি আমরা অস্বীকার করি, তাহলে দুনিয়ার বুকেই আল্লাহ তাআলা আমাদের শাস্তি দিয়ে দিবেন। এজন্য যত নাস্তিক মুরতাদরা আছে, যত ইসলামের শত্রুরা আছে, তারা হুঁশিয়ার। কখনো আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কটূক্তি করলে দুনিয়াতে কোনো সাধারণ মানুষও ছাড় দেবে না। এজন্য সর্ব অবস্থায় সর্বক্ষণের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। আপনি আমি নামাজ তো পড়ি না, এলাকার মধ্যে অনেক মানুষ আছে, এখানে অনেক বড় মসজিদ, 5 ওয়াক্ত নামাজে 2 কাতার মানুষ হয়। কয় কাতার? 1.5 কাতার বা 2 কাতার হয়। অনেক সময় দেখা যায় 1 কাতারও হয় না। তাহলে এলাকার মধ্যে কি 1 কাতার মানুষ? কথা বলেন। অথচ আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول رؤات الراس الامر
আল্লাহর রসুল বলেন, ও সাহাবায়ে ইকরাম, আমি কি তোমাদেরকে দ্বীন সম্পর্কে সন্ধান দিব না? সাহাবায়ে ইকরামরা রসুলকে ইরশাদ করলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে দ্বীন সম্পর্কে শিক্ষা দিবেন। তো আল্লাহর রসুল সাহাবায়ে ইকরামকে বলল, ও সাহাবায়ে ইকরাম, দ্বীনের মূল সূত্র হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের মূল সূত্র কি? ইসলাম। দ্বিতীয় নাম্বার দ্বীনের খুঁটি হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সর্বোচ্চ চূড়ায় যেটা জিহাদ। বলেন সুবহানাল্লাহ। 3টা বিষয় হাদিসের মধ্যে আসছে, তার মধ্যে থেকে দ্বিতীয় নম্বরটা, প্রথম নম্বরটা আমাদের সকলের আছে। আমরা ঈমান আনছি, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কাজ ইসলামের দ্বীনের খুঁটি কি? সালাত, নামাজ পড়া। আজকে আফসোসের বিষয়, আমাদের এলাকাগুলোতে মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু নামাজের অনেক অভাব। বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আরে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে যদি নামাজ সালাত আদায় করি, ফায়সা যত অসৎ কাজ আছে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যত বড়ই জিনাখোর হন, সুদখোর হন, যত বড়ই বেঈমান হন না কেন, যত বড়ই মাল্লি ঠেলা হন না কেন, আল্লাহ তাআলা ইবাদত যখন করবেন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, অটোমেটিক আপনার শরীরে আপনার কাজকর্ম সব পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আপনার আমার কথা নয়, এটা আল্লাহ রব্বুল ইজ্জত তার কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ সকলের কাছে আহ্বান, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এতক্ষণ থেকে যে কথাটা শুনলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা আমরা শুনলাম, এখানে 2টা শিক্ষণীয় বিষয়। একটা তো বলে দিয়েছি যে মাল আজকে আছে কালকে নাই, ধন সম্পদ টাকা পয়সা আজকে হাতে আসবে, টাকার ময়লা কালকে চলে যাবে। দ্বিতীয় নম্বর বিষয় হইল আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে ঠাট্টা করা, নিন্দা করা, অস্বীকার করা। কয়টা বিষয় এই আয়াতের মধ্যে থেকে? কয়টা বিষয় শিখলাম? 2টা বিষয় জানতে পারলাম। 1 নম্বর বিষয় হইল মাল সম্পদের অহংকারী দেখা যাবে, মাল সম্পদের অহংকারী দেখানো যাবে না। আজকে যে গরিব আছে, ভ্যান চালাইতেছে, দেখবেন আল্লাহ যদি তার তাকদিরে রাখছে, সে অনেক বড় অট্টালিকার মালিক হতে পারে, অনেক টাকা পয়সার মালিক হইতে পারে, কিন্তু সে যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাআলার সঙ্গে যদি শিরিক করে, আল্লাহ তাআলা কখনো ছাড় দিবেন না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি। হে আদম সন্তান, তুমি আসমান এবং জমিনের ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ যদি করে থাকো, এই ফাঁকা জায়গা সমপরিমাণে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করব। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কয়টা বিষয় শিখলাম? কয়টা বিষয় শিখলাম? 2টা বিষয় শিখলাম। 1 নম্বর হইল আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহর আয়াতকে নিন্দা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে যা হুকুম করেছেন প্রত্যেকের জন্য এই হুকুম মানা আবশ্যক, লাজেম। 2 নম্বর বিষয়, ধন সম্পদের গৌরব অহংকারী দেখানো যাবে না। এলাকার মধ্যে অনেক ধন্যবাদ ব্যক্তি দেখা যায়, অনেক টাকা পয়সার মালিক, তার কাছে যদি যাওয়া যায় সে তার দিকে ভ্রুক্ষেপ করে না, মোতাজ্জু হয় না। কেন এইরকম অহংকারী? তুমিও মানুষ, সেও মানুষ। মাদ্রাসার যদি হুজুর যায়, কোনো গরিব মিসকিন যায়, তাহলে তার দিকে ফিরেও তাকায় না।
যদি তার মতো আর এক ধনাত্ম ব্যক্তি যায় তাহলে তার সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ মজায় কথা বলে। বলেন ঠিক না বে ঠিক? তাহলে ওই যে ধনাত্ম ব্যক্তি তার কাছে গেছে সে মানুষ কিনা? যে ফকির মিসকিন রাস্তার পাগল সে তার দরজার মধ্যে ভিক্ষার জন্য গেছে, সে মানুষ না অন্য কিছু? সেও মানুষ। ওই পাগলও মরবে, এই ধনাত্ম ব্যক্তিও মরবে, তারও যে স্থানে মাটি হবে তারও সেই স্থানেই মাটি হবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে কিসের ওই ধনাত্ম ব্যক্তির এত অহংকার গৌরব হইতে পারে? একমাত্র অহংকার তাকাব্বুরি হইতে পারে কার? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে কেউ অহংকারী তাকাব্বুরি করে কথা বলতে পারবে না। একমাত্র অহংকার তাকাব্বুরের চাদর হইল আল্লাহ রাব্বুল ইজ্জত। বলেন কথা ঠিক না বে ঠিক? এজন্য মুআজ্জাজ হাজিরিন, সর্বক্ষণে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতের কদর, আল্লাহর প্রশংসা, আল্লাহর রাসূলের অনুগত ইত্তেবা ছাড়া কখনো আল্লাহর কোনো আয়াতকে ঠাট্টা নিন্দা করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে সর্ব অবস্থায় আমাদের চলতে হবে। বলেন ঠিক না বে ঠিক? সর্বক্ষণে পথে ঘাটে খাত খামারে সর্বস্তরে সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ করে চলতে হবে। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় নম্বর যেটা বলছিলাম ধন সম্পদের বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন কয় ব্যক্তির? কথা বলেন কয় ব্যক্তির? আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির হিসাব নেবেন। কয় ব্যক্তির হিসাব নেবেন? এক নম্বর ব্যক্তি হলো আলেম। আমরা যেটা বলি মাওলানা সাহেব, আমরা যাকে কি মনে করি, যেটাতে চিনি আলেম মাওলানা, এই আলেম ব্যক্তির হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। ওই আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, হে আলেম, তোমাকে দুনিয়ার বুকে অনেক জ্ঞান দিয়েছিলাম, অনেক দিন শিক্ষা করার সুযোগ দিয়েছিলাম, এই ইলম দিয়ে এই শিক্ষা গ্রহণ করে আজকে আমার দরবারে কি হাদিয়া নিয়ে এসেছো? কে বলবেন? কথার উত্তর দেয় না। আল্লাহ তাআলা বলবেন ওই আলেমকে, তুমি দুনিয়ার বুকে কি শিক্ষা গ্রহণ করেছো, এর কি ফল, কি তোহফা, কি হাদিয়া আমার দরবারে নিয়ে আসছো? কি বলবে? আল্লাহ তাআলা বলবে। তো এই আলেম জবাবে কি বলবে জানেন? দুনিয়ার বুকে আমি অনেক মানুষকে দ্বীনি শিক্ষা দিয়েছি, অনেক এইরকম বড় বড় কনফারেন্সে বক্তব্য দিয়েছি, অনেক মানুষকে আল্লাহর রাস্তায় ডাকছি, দ্বীনি দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই আলেমকে বলবেন, হ্যাঁ আলেম, দুনিয়ার বুকে তুমি যে এই দ্বীনি শিক্ষা দিয়েছো মানুষের কাছে বড়ত্ব হওয়ার জন্য, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, এই মানুষকে দেখানোর জন্য তুমি এই কাজগুলো করেছো। বলেন নাউজুবিল্লাহ। যাও তুমি জাহান্নামে চলে যাও, এর কোনো যাজা আমার কাছ থেকে পাবে না। সংক্ষিপ্ত সময়। 2 নম্বর, এক জিহাদি ব্যক্তিকে ডাকবে, মুজাহিদ ব্যক্তিকে ডাকবে। মুজাহিদকে আল্লাহ তাআলা ডেকে বলবে, হে মুজাহিদ, দুনিয়ার বুকে তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, এই শক্তি দিয়ে তুমি আমার জন্য কি করেছো? ওই মুজাহিদ ব্যক্তি জবাব দিবে, আল্লাহ, আপনার ইসলামের পতাকা ঝান্ডাকে বুলন্দ করার জন্য আমি অনেক যুদ্ধ করেছি। তো আল্লাহ তাআলা তার জবাবে দিবে যে তুমি যুদ্ধ করেছো, জিহাদ করেছো, মানুষকে দেখানোর জন্য করেছো, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, বড় বীর যোদ্ধা বলবে, বীর পুরুষ বলবে, এই জন্য করেছো। এর যাজা আমার কাছে কোনো নাই, এর যাজা তুমি জাহান্নামে চলে যাও। বলে নাউজুবিল্লাহ। যে বিষয়টা বলতে চাচ্ছি, সাখাওয়াত ব্যক্তি, দানশীল ব্যক্তি, এই দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, তোমাকে দুনিয়াতে অনেক অঢেল সম্পদ দিয়েছিলাম, অনেক মালিকত্ব দিয়েছিলাম, এই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আজ আমার দরবারে কি হাদিয়া নিয়ে আসছো? দানশীল ব্যক্তি বলবে, আমি দুনিয়ার বুকে অনেক দান সদকা করেছি, অনেক মসজিদ তৈরি করে দিয়েছি, অনেক কবরস্থান তৈরি করেছি, অনেক গরিব মিসকিনকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা ওই সাখাওয়াত দানশীল ব্যক্তির জবাবে বলবে, এ তুমি এই দুনিয়ার বুকে মানুষকে দেখানোর জন্য করেছো। মানুষ তোমাকে দানশীল বলবে, সাখাওয়াত ব্যক্তি বলবে,
বলে এই প্রকাশ্য করার জন্য, মানুষের মধ্যে ব্যাপক প্রচার হওয়ার জন্য তুমি করেছ। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো নাই। এর যাজা তুমি জাহান্নামে চলে যাও, এর যাজা আমার কাছে কোনো নাই। বলেন নাউজুবিল্লাহ। আয়াত বলেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। যার চাক্ষুষ প্রমাণ বাদশা সেকেন্দারের ইতিহাস। সে আল্লাহর আয়াতকে নিন্দা করেছিল, আল্লাহর আয়াতকে কটূক্তি করেছিল। এর যাজা, এর পরিণাম আল্লাহ তাকে দুনিয়াতেই শিক্ষা দিয়ে আবার তার তওবার কবুল করে নে। আল্লাহ আবারও তাকে বাদশা সেকেন্দারকে বড় বাদশা হিসাবে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যে আয়াত এবং হাদিস সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত এবং এই হাদিসের বিষয়ে যা কিছু বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।